কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বান্ধালঘাটের এই প্রাচীন বটগাছটি। বহু বছর ধরে যেন নীরবে এই বটগাছটি সবকিছুই দেখছে। নদীর স্রোত, মানুষের আসা যাওয়া, সুখ দুঃখের গল্প হয়ে দাঁড়িয়ে আছে আমাদের এই বান্ধালঘাটটি। স্থানীয়দের কাছে এই বান্ধালঘাটটি শুধু একটি ঘাট নয়, তাদের কাছে এই ঘাটটি ইতিহাসের অংশবিশেষ। বান্ধালঘাটের পাশে এই মন্দিরটি বহু বছরের পুরাতন। অনেকেই বিশ্বাস করে গভীর রাতে এই মন্দিরটিতে ঘন্টার শব্দ পাওয়া যায় আর ভয়ঙ্কর অনুভূতি হয়। বান্ধালঘাটের পাশে বয়ে গেছে মধুমতি নদী। কত দিন আগে করা? ব্রিটিশ আমলের। তাও আনুমানিক কতদিন বছরে? আমি 165 বছর দেখছি, লেখা আছে 165 বছর। তাহলে এর আগের থেকে লাগাইছে, বিভিন্ন রকম কারিগর করেছে তারা। ও আচ্ছা আচ্ছা। মূলত কোন রাজারা এটা করেছে? রতনবাবু। রতনবাবু। রতনবাবু জমিদার। ও আচ্ছা। আপনি আপাতত এখানে কি দায়িত্ব আছেন? আমি দায়িত্ব আছে দেখাশোনা, পরিষ্কার পরিচ্ছন্নতা। ও আচ্ছা। এখানে মূলত আপনার কি কি বারে হচ্ছে আপনার হচ্ছে লোকজন বেশি হয়? এখানে তো শুনেছি এটা হলো শুক্রবার লোক বেশি, শুক্রবারের লোক বেশি হয়। তা বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গাতে লোকজন আসে মনে হয়। কলকাতার লোক আছে, বা যশোরের লোক আছে, ফরিদপুরের লোক আছে, ঢাকাতে লোক আছে। মূলত হলে এই ঘাটটায় কি করতো মনে করেন যে আপনার ঘাটটা কি করতে? এই ঘাটটা জমিদাররা হাতিবাদ স্নান করতে এই সাইড দিয়ে। ও এখন নাই। বুঝতে পারছি। যাই হোক, ধন্যবাদ। তাই আর দেরি না করে চলে আসুন বান্ধালঘাটটি আর দেখে যান মনোরম পরিবেশ।